হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আচ্ছা, এখন বাজছে 8:30। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার রান্নার জোগাড় মোটামুটি একদম কমপ্লিট। আলু, কাঁচা কলা আর পেঁপে এগুলো আমি রাত্রেই কেটে রেখেছিলাম। এখন কাটলাম হচ্ছে বেগুন, উচ্ছে, গাজর আর মশলাগুলো করলাম। আদা বাটা, সর্ষে পোস্ত বাটা আর রাঁধুনিটা বাটা হয়নি, রাঁধুনিটা বাটবো। মাংসর আলু ছাড়ানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা চাপাবো। এখানে এখন দুধ জাল করতে বসিয়েছি। এটা তো দুধ শুক্তো, দুধ লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার সর্ষে আর পোস্ত বাটা, এখানে আছে আদা বাটা। শুধু একটু রাঁধুনি বাটতে হবে। এই যে আমার সব কাটাকুটো এইখানটায় রয়েছে। বড়িটা আনবো, মাংসর আলু কাটা হয়ে গেছে এখানে, আর মশলাটাও করে রেখে দিয়েছি। সবার আগে বড়ি ভেজে তুলবো। সবার আগে ভাজা আর সবার শেষে দেওয়া। এবার আমি ভাজবো বেগুনগুলো। এটা ভালোই হয়েছে। এই যে এবার উচ্ছেগুলো ভাজবো। বেগুন ভাজা হয়ে গেছে, কাঁচা কলা বাজলো কটা, একটা ছেচল্লিশ। চলো, ভাজাভাজির পর্ব কমপ্লিট। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, তারপরে দেবো 5 ফোড়ন, আর আমি ফোড়নে দেব একটু রাঁধুনি। গাজর, আলু আর পেঁপেটা এবার দিয়ে দিলাম। এটা আলু সেদ্ধ করে আমি দিই না, আমি ভেজেই করি। একদিন শুক্তো খাবো, ভালো করেই খাবো। আমার মশলার মধ্যে শুধু রাঁধুনিটা বাটা ছিল না, রাঁধুনিটা বেটে নিলাম অল্প। ফোড়নটা একটু দিয়েছি। ডাঁটাটা পুরোই বানিয়ে দিলে, ডাঁটাটা নেই কিন্তু, আরো অনেক কিছুই দেওয়া যায়। আপাতত আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই করলাম। বাজার থেকে আনবে তারপরে করতে গেলে আমার দেরি হয়ে যাবে, আমাকে আবার নামতে হবে তো দোকানে। এবার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব এই আদা বাটাটা আর রাঁধুনি বাটাটা, কাঁচা কলাটা দিয়ে দেবো আর উচ্ছেটা দিয়ে দেবো। মা এসে গেছে 7টা থেকে। মা এসে গেছে, চলে চা বসে। এবার আমি দেব নুন আর 2 চামচ মতো চিনি। আরও কিছুক্ষণ কষার পর আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। আরও মিনিট 3 মতো নাড়াচাড়া করার পর এবার আমি দেব দুধ। যেহেতু দুধ শুক্তো দেবই পরিমাণ মতো, অল্প জল দেবো। দেখো এতটা দিয়েছি দুধ। এবার আমি দিচ্ছি জল। পুরোটাও দুধে করা যেতে পারে, কিন্তু আমি একটু জল অ্যাড করলাম। এদিকে এখন সেদ্ধ হচ্ছে, আর এখানে বাবির জন্য করলাম চা। মাটনও এসে গেছে, মাটনটা আমি ধুয়ে রেখে যাব। মাটনটা আমি দোকান থেকে উঠে এসে রান্না করব। এখন যাব ঘরে চা খাবো। খাচ্ছি তো, তুমি তো আসছই না। এই তো বাবা, চাটা খেয়ে নি ঝট করে। কদ্দূর? এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁচা কলা তো সেদ্ধ হয়েই গেছে। একটা পেঁপে দেখি, সব সেদ্ধ হয়ে গেছে। সুন্দর, দাঁড়া, সুন্দর হোক। পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। আর বড়িগুলো, ব্যাস। একটুখানি 2 মিনিট ফুটুক, ঘি দেবো। আমি মাঝখানে নুন মিষ্টি অ্যাডজাস্ট করে নিয়েছি। আচ্ছা, ঘিটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। বেশ, ঘিটা কিন্তু মেন, ঘি দিতেই হবে। এবার দেবো 1 চামচ ঘি। এটা দিতেই হবে, এটা না দিলে হবে না। এবার আমি করে দিলাম গ্যাসটা অফ, দিয়ে দিলাম ঢাকা। রেডি আমার দুধ শুক্তো। রেডি হয়ে গেছি। প্রচুর কাঁচা ছিল, আমার কাঁচাগুলোও হয়ে গেছে। স্নান করি, স্নানটা এসে একটু শান্তি করে ভালো হয়, এত তাড়াহুড়ো করে স্নান হয় না। বেশ, খেয়ে নাও। আসবো, স্নান করবো, মাংসটা ভাতটা করবো, ব্যাস। বেশ,
শুক্তোটা একটু তো সময় লাগে না, একটা একটা করে সবজি ভাজা। খেতে চেয়েছে, একটু তো যত্ন করে ভালোবেসে বানাতে হবে। নিয়ে মেলে দিলাম। আর আমার ছাদে যাওয়ার সময়ও হচ্ছে না, নামলাম আমি। হ্যাঁ, এসেছি দোকানে। এই যে মিস্টার রায়, আবার সে গাঠিয়া মুড়ি। গাঠিয়া খাই খাই খাও। সারাদিন আমি মেলোডি বিক্রি করি, আজ আমি মেলোডি খাবো। রোজই ভাবি খাওয়া হয় না, আজ খাবো। মেলোডি इतनी चॉकलेटी क्यों है? ভাই কি করছে? ভাই বাড়িতে স্নান করবে। আর দিদি? দিদি তো বসে আছে আঁকছে। রাই নিতে এসছে টিকট্যাক। চলো, তোমাদের কয়েকদিন মিষ্টি দেখানো হয়নি, আজকে দেখাই আবার। এটা হচ্ছে আম সন্দেশ। আম সন্দেশ কে কে ভালোবাসো জানিও কমেন্টে। চলে এসেছি আবার রান্নাঘরে। আলুটা ভাজবো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মাংসটা আমি ধুয়ে রেখেই গেছি, এবার পেঁয়াজটাও ঝটপট কেটে নেব। মশলাটা করে রেখে গেছি, কিছু এগিয়ে গেছে, কিছু থেকে গেছে। কষা হচ্ছে। দাঁড়ারে, মশলা দিলাম সবে। কষা হয়ে গেছে, কষা হয়ে গেছে, কষা। একটি নাম্বার। আচ্ছা, ও কিরকম পাগল, ওদিকে পালালো। তুই ওখানে পারলে কি করবি? ক্যালেন্ডার, মস্ত ক্যালেন্ডার। যাহা তোর মুখটা দেখানোর মতো না, সবাই কি হয়েছে তোমার? কি সমস্যা তোমার? আমরা এখন ছবি তুলবো। কি করবো? তুমি আমাকে ছবি তুলে দাও তো দুটো। দাও। মারলি কেন বিনা কারণে ঘরে? আমার ধাগাটা কই? ও কেন এখন দরকারে? চল। আর না, ছেলে আমার ঘরে আছে কিন্তু। কই? চল। আর ধাক্কা মারছে। এটা আবার লাগানোর প্ল্যান করছিল। হয়েছে? আরে নিয়ে চলেছি মায়ের কাছে। কখন থেকে মেয়েটা ঘুরছে কষা মাংস, এবার হয়ে গেছে। ওকে এবার কষাটা দিই। এই যে একবারে এক গাল হাসি নিয়ে বাটি নিয়ে চললো। দারুণ হয়েছে। আমার মুখে একটু ঘা হয়েছে, সেজন্য আমি আস্তে আস্তে খাচ্ছি। এখন কোথায় ছিল আমাকে এখন বলছিল না, আর সুইটি রান্না করেছিল ঠাম্মার সাথে। এই দেখ কি ভিডিওটা করে দিয়ে কি বলতে চাইছি? বলতে চাইছি যে তুই কেন বললি না যে আমার সুইটি রান্না করে? ইচ্ছে হয়নি তাই। কেন? যার তার কথার উত্তর আমাকে যে দিতেই হবে, এটা কোথায় লেখা আছে? নিউজ রিপোর্টিং কি ফোন করবো? নাইটি শুকিয়ে গেল, আমাকে এটাই করে নি। কি হয়েছে? লগ হচ্ছে? লগ হচ্ছে? আমাকে চটাস করে মেরেছিস আজকে তুই। দিদিকে মেরেছো? না, এরকম করেছিলাম না, দিদিকে ক্যামেরা মাটনের লাল লাল ঝোল। বাবি এটা বলতে খুবই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর এই যে শুক্তো, পেঁয়াজ, লেবু কাটা আর চাটনি সব রেডি। এখানে সার্ভ করা হচ্ছে শুক্তো। বড়ি খাবে না তো? দেখো একটা ছোট্ট বড়ি দিই। বড়ি খায় না একটা দিই ছোট্ট দেখে। দেখুন গौर से देखिए इस चेहरे को। বড়ি খাবে আজকে খাবে। নিয়ে নিল বড়িটা। বলছি যে এত ভালো শুক্তো চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অন্য মেনুটা মনে হচ্ছে স্কিপ করতে হবে। এই মাটন করেছি, কোনো স্কিপ ওটা রাত্রিবেলায় তাহলে খেতে হবে। না এখনই খেতে হবে। ওটি কাজ করতেছে। শুক্তো চাটনি মাটনটা নিয়ে মাঝখানেরটা নেই, এই দুটো খাবে বাবা। শশা নেই মানে চাটনির আগে তুমি গিয়ে চাটনি খাও। লেবু নেবে? লেবু খাবো, দেখি আগে খাই, শুক্তোটা খাই। কেমন আছে? খুব ভালো। কোনটা ভালো বললে, শুক্তো বললে না মাংস বললে? শুক্তো জোর করে সরানো হয়েছে। জানতে চাই। থ্যাংক ইউ। এখন বাজছে 4:25। রান্নাঘরে কাজকর্ম সাথে সাথে আমার 3:15 মতো বেজে গেল। এই যে বাবি দেবী ওদিকে ঘুম দিচ্ছেন। আমার তো আজকে জিম নেই, নাহলে তো এতক্ষণে বেরিয়েই যেতাম। এখন আমি ব্লগ এডিট করব। এখন ব্লগটা এডিট করলে
অনেক তাড়াতাড়ি এডিটের কাজটা এগিয়ে যাবে। যে সন্ধ্যে 6টা, আমি চললাম চা করতে, জলটা ফুটুক। এই দেখো মা আজকে টিভি দেখেনি, মা আজকে ঘুমিয়ে পড়েছে। হয়ে গেছে চা, চলো ভাবি আয়। আমি শুরু করে দিই, ভাবি আসছে। কি অত্যাচার! হাই মেরে বাবু, মেরে সোনা, আমি সোনা দেখি ধাগা বেঁধেছে কেমন, দেখাও কেমন ধাগা বেঁধেছে, দেখাও, হাতটা দাও। এই ছোট্ট ছোট্ট হাতগুলো বড় হয়ে গেল। এইটুকু ছিল তোর হাতে, এইটুকু। তুই কতটুকু ছিলি বলতো? না না অতটাও না, আর একটু বড় এরকম ছিল। হ্যাঁ পাটা ঠিক আছে না, মোটামুটি কতটুকু ছিলি দেখা দেখি। শুধু ফ্লিপ ফ্লিপ খেলা না, খুব ভালো লাগে খেলতে, খুব ভালো লাগে। এটা আমার একটা ট্যালেন্ট। হ্যাঁ এটা ঠিক, এটা একটা ট্যালেন্ট। তারপরে বল নিয়ে জাগলিংটা, ওটা তো দেখাসই না এখন। বলই তো নাই। কি হলো? আমি আমার গাড়িটা এই দেখো বাবা বাবা ওটা পড়ে যাবে রাস্তায়। সোনা ছেলে কেন? না বাবা উনি করে না সোনা। 7:10 আমরা এবার এই মাদের তো ব্যাপারগুলো দুষ্ট। চলো সন্ধ্যাবেলা বাবির পড়া 7:30 থেকে, আমরা এখন কালীবাড়ির সামনে, এখানেই 7:30। জ্যামের জন্য কতটা দেরি হয়ে গেল। বাবি স্কুল ছাড়ার পরে রবীন্দ্রন দেখিনি। বাবি ম্যাডাম এসেছিলেন কচুরি খেতে, একে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে কেটলিতে। হঠাৎ প্ল্যান দেখিস। আলোকে ডেকেছি, আলো যাবে, কবিতা হবে না। এই আমি আসছি একটু, চা খেয়ে চলে আসবে। বেজার করে চলে আসছে, কিছুই বুঝতে পারছে না কেন এত জরুরি চলো। আমি বাবিকে দিয়ে এসে দেখলাম শ্বেতা এসেছে কচুরি কিনতে। আমাদের কারোর মেয়েই এখন বাড়িতে নেই। তারপরে আলোকে ফোন লাগালাম। আলো তখন রথের মেলায়, ভৈরবতলায় রথের মেলায়। চলে এসো ঝটপট, একটু কেটলি থেকে ঘুরে আসি। এই যে ব্যস্ত অনিক। ভাগ্যিস আজ কেটলিতে এসেছিলাম, দেখা হয়ে গেল প্রেরণার সাথে। কত ছোট থেকে ওকে দেখছি, ও আমোদকলা মন্দিরে নাচ করতো। এখন পড়াশোনার সূত্রে ওকে বাইরে থাকতে হয়। ওর সঙ্গে কথা বলতে বলতে আমাদের চাটা তৈরি হয়ে গেছে। চাটা নিয়ে এলাম। আমরা অর্ডার করেছিলাম আজকে লেমন টি। এবারের অ্যানুয়াল প্রোগ্রামটা ওর একটুর জন্য মিস হয়ে গেছে। ও সেদিনই ফিরেছে বাড়ি, কিন্তু সন্ধ্যে 7:30। তারপরে আর কি যাওয়া যায় সেগুলোই গল্প করছিল। প্রেরণা চলে গেল, আর এদিকে আমাদের চায়ের টাগুলোও চলে এসেছে। অর্ডার করেছিলাম একটা স্টিম মোমো আর একটা চিকেন পপকর্ন। কেটলির মোমো আমার সবসময়ই প্রিয়, আমার ভীষণ ভালো লাগে কেটলির মোমো। এবং প্রতিবারের মতো আজকের মোমোটাও ভীষণ ভালো ছিল। কবিতাকেও ফোন করেছিলাম, কিন্তু কবিতা আসতে পারলো না। মানে আগে থেকে প্ল্যানটা করা থাকলে তাহলে হয়তো কবিতার পক্ষে আসা সম্ভব হতো। আর মোমোটা এত ভালো ছিল যে আবার 1 প্লেট অর্ডার করলাম। চাটা খাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে। আচ্ছা শোনো শোনো, সেলফি তো হবে। এবার কেমন লাগলো বলো? খুব তো কাইমাই কাইমাই করছিলে, করতে করতে বেশ ভালোই লাগলো। এবার গিয়ে রুটিটা করে ফেলো। ও হ্যাঁ যাবো গিয়ে। বল ভালো লাগলো কিনা? রুটিটা সব দুর্দান্ত দুর্দান্ত। তবে হ্যাঁ তুই তো ফার্স্ট টাইম এলি। আমি একটা কথা বলি, আমি সেকেন্ড টাইম না থার্ড টাইম আসলাম। ফার্স্ট টাইম এসেছিলাম এই কুর্তি, থার্ড টাইম এই কুর্তি। ও তুমি এটা পরে আছো দেখেই তো তোমাকে নিয়ে ভাই এনি চান্স সেটাই হয়ে গেল। গেছিলাম রথের মেলায়, একদিন মেয়েদেরকে নিয়ে আমি তো নাচের স্কুল থেকে একদিন আসবোই। ও এখন শ্রেয়ার জন্য আইসক্রিম নিচ্ছে। কোনটা নেবো সেটাই ভাবছি। আমরা এখন চলে এসেছি বাবিকে আনতে। ছুটি এক্ষুনি হবে, 9:35 বাজে। 9:30তেই হয়, যে একটু দেরি হচ্ছে। আসছে, বেরোচ্ছে না, বাবি বেরোয়নি, বাকিরা বেরোচ্ছে। তোমার কি হলো? দুজনে একই রকমের জামা প্যান্ট পরে চলে এসছে।
এই বল এবার মাকে দিচ্ছি, তাতেই একদম বিশাল রাগ হয়ে গেছে। দিয়ে চুপচাপ রাগ ওর নাকের ওপর থাকে জানিস না, দেখে বোঝা যায় না, ছোটা প্যাকেট বড় ধামাকা। চুপচাপ বসে আছে। দিয়ে অভিনব জিজ্ঞেস করছে তোর কি কিছু হয়েছে, দিয়ে স্যারও জিজ্ঞেস করছে ও এরকম ভাবে বসে আছে কেন। কেন কি এত রাগ কিসের? বন্ধু একটা কথা বলতেই পারে। বেশ করেছে। বউকে নিয়ে পেছন ঘুরে বসেছে আমার দিকে। মজাই লাগে ওদের কথাগুলো শুনতে, একেবারে আমি আমার স্কুল লাইফে পৌঁছে যাই। দেরি করে আসা শাস্তি বাবা, তুমি দাঁড়াও, আন্টি তো আছে, আন্টি তো থাকবে, তোমার হচ্ছে থামো, যা উঠে যা, টাটা। হ্যাঁ টাটা। এবার আমরাও চললাম বাড়ি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।